রাধে শ্যাম, রাধে রাধে। রাধারানী অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। সবের আজ মহালয়া, সমাজের সর্বস্তরের সবার দীর্ঘ আয়ু কামনা করি। রাধারানীর কাছে, আমার অনাদি আদি রবীন্দ্রের কাছে কামনা করি সবাই যাতে সুখে শান্তিতে বসবাস করে। তো আমরা ভাগবতের তৃতীয় স্কন্ধ নিয়ে আসবো অধার্মিক গণের তামসিক গতি বর্ণন। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাব দিব্যচ্ছবি বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমঃ নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাথী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। অধার্মিক গণের দিকে তামসিক গতি বর্ণন। ভগবান কইলেন, শুনগ জননী। কপিল দেব বললেন কর্দম স্ত্রী ওনার জননীকে, আরো কিছু তত্ত্বকথা কইব এক্ষণে। মেঘ যথা বায়ু দ্বারা হয় বিস্তারিত, তথাপি না জানে তারও শক্তি অগণিত। সাগর থেকে বাষ্প উঠিয়া আকাশে মেঘের সৃষ্টি হয়, আর সেই মেঘকে পরিচালিত করে বায়ু। বায়ু দ্বারা হয় বিতাড়িত, তথাপি না জানে তার শক্তি অগণিত। জানে না যে কত শক্তি। কালেতে চলিত তথা জীব সমুদয়, তথাপি বিক্রমতার জ্ঞান নাই হয়। কালেতে চলিত তথা জীব সমুদয়, যারা কালে চলে জীব, তথাপি তাদের বিক্রম তারা জানে না। যে অর্থ তাহারা কষ্টে করে উপার্জন, ভগবান কাল তাদের নাশে অনুকূল। তারা যে কষ্ট উপার্জন করে ভগবান নাশ করে দেয়। পুত্র কলত্রাদি সহ গৃহে ক্ষেত্র দন, চিরস্থায়ী বলে সতা জানে সেই জন। সেরা জানে যারা অধার্মিক, স্ত্রী পুত্র সব বলে চিরস্থায়ী, কিছু সঙ্গে যাবে না। মোহমুগ্ধ হয়ে জীব আপন অন্তরে, মায়ার আপন মোহে অন্তরে অনিত্য বস্তুর সদা নিত্য জ্ঞান করে। সমস্ত অনিত্য, এই দেহ অনিত্য, সবচেয়ে বড় এই দেহ অনিত্য, এই অনিত্যকে তারা নিত্য জ্ঞান করে যারা অধার্মিক। যে জনিতে জন্ম হয় আপন স্বভাবে, সেই জনি সুখ কর বলি মনে ভাবে। যে জনিতে জন্মগ্রহণ করে সেই জনিকে সুখময় বলিয়া ভাবে। নরকস্থ হয়ে জীব মায়ায় মোহিত, তেজিতে নরকদেহ নাহে কদাচিত। নরক দেহ ত্যাগ করতে কদাচিত নাই। দেহ নারী পুত্র পশু বন্ধু আর দন, এত আসক্তি তাকে ধন্য ভাবে মন। দেহ নারী পুত্র পশু বন্ধু আর দন, এতেকো আসক্তি তাকে দৈন্য ভাবে মন। এরা অধার্মিকরা এইগুলো নিয়ে আসক্তি থাকে। কাজেই তাহারা কব মুক্তি নাই পায়, দুর্মতি তাহারা অতি নাই কেউ পায়। এতে দুর্মতি সব সময়, কারে ঠকাইয়া কারে খাবে। তোমার বাড়ির পাশে তার বাড়ি, তোমার মাটি আছে 1 বিঘা, হ্যাঁ, হে দেখবা ঠেলতে ঠেলতে তোমার এখান থেকে 1-1.5 হাত মাটি নিয়ে আনিছে। তোমার মাটি নিয়ে আনিছে, হে ঠেলতে ঠেলতে 1-1.5 বিঘা নিয়ে আনিছে। এরা দুর্নীতি মানুষেরাই। এরা চায় যে মানে অপরের মাথার মধ্যে হাত বুলাইয়া নিজে যাতে বাঁচতে পারে, অপরকে যাতে মানে ধ্বংস করতে চায় এরা। তাই দুর্নীতি তাহারা নাহি কেউ পায়। এদের দুর্নীতিটা, এটা নিয়ে কষ্ট করার কিছু নাই। রাধারানী দিব। এই দেহ আর এই মাটি একই, কিছু সঙ্গে যাবে না। মাটি মাটার জায়গা পড়ে থাকবে, দেহ লীন হয়ে যাবে মাটিতে, সঙ্গে কিছু যাবে না। হরি বল মন রসনা, মানব দেহের গৌরব কইল না। মানব দেহা মাটির বান্ড, বাংলে হবে কণ্ড কণ্ড। বাংলে দেহা জোড়ালবে না, এই দেহা বাংলে আর জোড়ালয় না। তাই এগুলা নিয়েও এরা করে। সাধু সঙ্গ নাই করে কবু যে জন, সাধু সঙ্গ করে না। গুরুজন সেবা নাই করে কদাচন। গুরুজনকে যারা এরা সেবা করতে জানে না, এরা কিছু মানে না। এরা সাধুজনকে সেবা কি গুরুজনকে সেবা করতে জানে না। এরা আমারে না বোঝে সেই স্বার্থপর হয়। গোবিন্দ বলছেন এরা আমারে না বোঝে, নানা বাসনায় সদা
মন সদা মুগ্ধ রয়, নানা বাসনা, ওরা শুধু টাকাই চিনে। পুত্র পরিবার তোরে সেই মুরজন, চিন্তায় বিমগ্ধ সদা তার মন, সদা কিভাবে ছেলের 1 টাকা থেকে 2 টাকা বানাবে, কিভাবে মানে কোটিপতি হবে, এই চিন্তাধারা থাকে। নানারূপ অপকর্ম যেইজন করে, এরা নানারূপ অপকর্ম করে, গৃহ ধর্মে রত হয় প্রফুল্ল অন্তরে, আর গৃহ ধর্মে প্রফুল্ল অন্তরে রত থাকে। মুহে অন্ধ যত জীব তারা অহরহ, মন্দ কর্ম করি করে অর্থেরও সংগ্রহ। এরা মন্দ কর্ম করে, ঠগাইয়া নেয় এরা আপনারা যদি মানে চান্স পায়, আপনার পেটের ভিতরে ছুরি ঢুকাইতে টাইম লাগবে না। এরা অর্থের চিন্তায় তারা পিপীড়িত হয়, অর্থের চিন্তায় তারা স্ট্রোক করিয়া নেয় অনেক সময়। দিনা সুবাহীন হয় সুনিশ্চিত, জীবিকা বিনিষ্ট হলে আবারও সেজন, নিষ্ফল চেষ্টায় চায় অপরের দন। নিজের জীবিকা যদি বিনিষ্ট হয়, তাইলে চেষ্টা করব অপরেরটা নিয়ে যাতে বাঁচতে চায়। জমিনের আইলের মধ্যে জমিন দেখবেন, যাদের জমিন খেতে বাড়ি আছে জানেন, যারা অপকর্ম করে কিভাবে দেখবেন আপনার জমিনকে ঠেলতে থাকে, বছরে বছরে আইল ঠেলতে থাকে। নিষ্ফল চেষ্টায় তারা অপরের দন, অপরের যাতে খেতি মাটিটাকে 1-2 ডিসিমিল মাটিতে নিজের ঢুকাইতে পারে, এইটা চিন্তায় থাকে। অক্ষম পোষণে পুত্র কলত্রাদি যত, দীর্ঘশ্বাস যেজন ছাড়েও বিরত। ওরা দীর্ঘশ্বাস ছাড়ে, পরের কিছু ভালো দেখলে মুখ কালা হয়ে যায়, দীর্ঘশ্বাস ছাড়ে। নির্দয় কৃষক বৃদ্ধ বিষে না আদরে, রমণী না করে যত্ন সে বৃদ্ধ পতিরে। নির্দয় কৃষক, বললাম না, নির্দয় কৃষক, এরা পরের ক্ষতি করতে চায়, নির্দয়ভাবে জমিনের আইল ঠেলবে। দেখবেন আমাদের এখানে এমন এক ব্যক্তি আছে, সকাল হইলে দেখবেন উনি গাছ উঠাইতে যায়। তো কুয়াশ ক্ষেত আছে না, কুয়াশ ক্ষেত, আমাদের এখানে কুয়াশ ক্ষেত আছে, কুয়াশ ক্ষেতের নিচে গাছ উঠায়। আর গাছ উঠাই বয়স্ক মানুষ, ওই 80-85 বছর বয়সে। আর কুয়াশ ক্ষেতের ভিতর থেকে উনি গাছের মধ্যে দিয়ে উনি ওই গাছের সঙ্গে, গাছ থেকে কুয়াশ পারিয়া 10-12 কেজি নিয়ে আইব, 1 সপ্তাহ লাগে। আপনার কাছে লাউ ধরছে, এ যাবে এই লাউ ক্ষেতের মধ্যে গাছ আনতে। এরা আবার গলায় তুলসীর মালা আছে, তিলকও করে, বৈষ্ণব সেবাতে যায়। হ্যাঁ, আবার লাউ ক্ষেতটাকে দেখবেন চুরি করে লাউও নিয়ে আসছে। আপনি কিছু কইতে পারবেন না, কারণ আপনার মনের মধ্যে এই যে বয়স্ক মানুষ, আমরা দেখি এগুলাই তীর্থ শিক্ষার জিনিস। এইরূপে ক্রমে ক্রমে রোগ ধরে দেহ, এইরূপ করতে করতে এদের দেহে রোগ ধরে, তবুও হরির চিন্তা নাই করে কেউ, তবুও চিন্তা করে না শেষের দিনে। ওই ব্যক্তিকে আমি বলছিলাম, ওই ব্যক্তি, যে ব্যক্তি বলছিলাম কুয়াশ টুয়াশ এগুলো আনে আর কি, ওই ব্যক্তি আমার এক ভক্ত বাড়ি, এক ভক্ত মা মারা গেছে, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তো আমি আরেকবারে ওই বুড়াও আসিয়া বসছে, আরো বয়স্ক লোকরা বসছে। আমি এই বাড়িতে নারায়ণ পূজা ছিল, তাড়াতাড়ি করে নারায়ণ পূজা করি, আমি বলছি আমি চলে যাব, যে আমার ওই ভক্ত মা তো দেহত্যাগ করছে, দেখতে যাব। ওইগুলা দেখতে লাভ নাই, সব গেছে গিয়া, চলিয়া গেছে। আমি বললাম যে আপনার ভিতর তো পাথর হয়ে গেছে, কারণ আপনি একটা পাথর। দেখবেন মানুষের শেষের দিনে গিয়া তাকে দেখতে হয়, আর নতুন পুকুর কাটলে পুকুরের ভিতর গিয়া দেখতে হয়, তাতে পুণ্য আছে। শেষের দিনে তাকে, এই মানুষটাকে কি আর পাই নাই, আমি আর দেখা হবে নি, আর হবে না, আবার আসিব ফিরে দানশী চিত্রে। এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খশীল চালে করে বেশি, কি বেশে আসবো, আমরা তো করার পরিচিত পাবো না। থাকতে দেখবেন মা বাবার সেবা করে না, মা বাবারে ভালো বিছনা দেবে না, ভালো একটা কাপড় কিনিয়া দেবে না। আর মা বাবা মরলে সমাজকে সেবা করাইবার জন্য, হ্যাঁ, ওইখানে দেখবেন দেখাবার জন্য ভালো পালং দিবে, ব্রাহ্মণকে শ্রাদ্ধ দান, গরু দিবে, বিশাল বিশাল ভোজ্য দেবে, টন, এগুলা কোনো কাজে লাগে না। থাকতে দিলা না খানি, আর মল্লে দিবা শীতল পাটি, এইগুলা কোনো কাজে লাগে না, এগুলো অধর্মাই।
কারণ ওরা জানে না যে মাতৃসেবা যে কত বড় সেবা। ভূমি গরিয়সী মাতা স্বর্গদেবী উচ্চতর পিতা জননী জন্ম মৃত্যু স্বর্গদেবী গরিয়সী। তবুও হরির চিন্তা নাই করে কেউ, এরা কোনো সময় হরির চিন্তা করে না যে আমার যে কি গতি হবে, আমি কে, এই চিন্তা ওরা করে না। ক্রমে ক্রমে কাল আসি করে তারও গ্রাস, ক্রমে ক্রমে তাদের কালে গ্রাস করব, অজ্ঞান হইয়াতে যে অন্তিম নিঃশ্বাস, অজ্ঞানে চলে যায়। অনন্তর যমদূত করিয়া আগমন, তাহারে লইয়া যায় করিয়া বন্দন, যমদূত আতিয়া তাকে বন্দন করে। তখনও স্মরিয়া নিজ অতীতের পাপ, সেই হতভাগ্য জনে করে অনুতাপ। তখন অতীতে যে করছিল, এটা পরের জমি পরের গড় বানাইয়া আমি রই, আমি তো আর গড়ের মানুষ নই। আমি যদি এখন জীব সৃষ্টি না করতে পারি, আমার অধিকার নাই জীব সৃষ্টি করার, তাইলে আমি অন্যর ওইটা সৃষ্টির বিষয়ে ভাববো কেন? আমার দরকার নাই। আমার চিন্তা করতে হবে আমাকে কিভাবে যাইতে হবে, আমি যে কিভাবে যাব। কিন্তু সেই জন যারা অধার্মিক লোকেরা চিন্তা করে না, ওরা একটা গতিত হবে। কিন্তু যখন এই প্রাণবায়ু বাইরিয়া যায়, যমদূত আতিয়া নিয়ে যায়, তখন অনুতাপ করবে আমার কি হবে, বিছনাতে পড়বে, শরীরে পোকা হবে, প্যারালাইসিস হবে, হাঁটতে পারবে না, প্রাণবায়ু যাচ্ছে না বাইরিয়া, কষ্ট। তখন বলবে আমি যে কি করছিলাম। ক্ষুধায় তৃষ্ণায় হায় রে সে কাতর, ক্ষুধা তৃষ্ণা কাতর, সেবা করতে পারতেছে না, কষার আঘাত পরে পৃষ্ঠের উপর। পতপ্ত বালুরও পত দগ্ধ সূর্য তাপে, এই যে প্রাণবায়ু যখন বাড়িয়া যায়, ওইটা 14 দিন পর্যন্ত। আমাদের ব্রাহ্মণদের 10 দিন, 11 দিনের শ্রাদ্ধ, আপনাদের ধরেন 13 দিনে, আগে 1 মাস ছিল। এখন ওই স্বার্থবাদী আমাদের লোকেরা এটারে কমাইয়া আনিয়া 13 দিনে করছে। আচ্ছা, 13 দিনের পর্যন্ত এই আত্মাটা কিন্তু ঘরে থাকে, ও দেখে কিন্তু স্পর্শ করতে পারে না। আত্মা খাদ্য কি? আপনি যে পিণ্ডদান করবে আপনার বাবার জন্য, ওই পিণ্ডদানেই সন্তুষ্ট হবে, ওইটাই তার খাদ্য। পপুত্র, আর যখনই যাবে জমে, পপুত্র বালুর পথ দগ্ধ সূর্য তাপে, উত্তপ্ত বালুকা ভূমির মধ্যে দিয়ে নিয়ে যাবে হাঁটাইয়ে, পাও জ্বলে যায়। তাহাতে চলিতে হয় আপনার পাপে, তাহাতে আপনার পাপে চলিতে হয়। সন্তপ্ত বালুকা ভূমি মন মসি তন্টাকৃত তথা, পাদুকা ভূমি সাধ্য তাদের দান করা হয়, বলা হয় সন্তপ্ত বালুকা ভূমি মসি কন্টাকৃত তথা, যে এত বালুকা, এর মধ্যে সূর্যর তাপের মধ্যে তুমি যাচ্ছ, তাই বলে ওই যে পাদুকা কার নামে দান করা হয়? বাবার উদ্দেশ্যে, ব্রাহ্মণকে নাই, বিষ্ণুর নামে দান করা হয়, তারপরে ব্রাহ্মণ এগুলা নিয়ে যান, বুঝছেন? অগ্নিময়, কারণ গোবিন্দ ছাড়া কিছু নয়। পাপের দিনেও গোবিন্দ রেয়াই, আর বালোর দিনেও গোবিন্দ। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। অগ্নিময় বায়ু বয়ে জাগে দাবা নল, পথেতে আশ্রয় নাই, নাই খাদ্য জল, কিছু নাই পথেতে। চলিতে শকতি নাই তথা বিশেষ জন, যমদূত বয়ে পথ করে পর্যটন। যমদূত ঠেলতে থাকে আর পর্যবেক্ষণ করে। এইরূপে ভয়ঙ্কর পথ হয় পার, ক্রমে উপনীত হয় যমের আগার, ক্রমে যমের আগার উপনীত হয়। ভীষণ যমের পুরী অতি ভয়াবহ, অতি ভয়াবহ সেই যমের পুরী। পাপীরা যন্ত্রণা সেতা বুকে অহরহ। আগুনে পুড়িয়া কেউ করিছে চিৎকার, কেউ আগুনে পুড়িয়া, ফটো দেখেন না ক্যালেন্ডারের মধ্যে মাঝে মধ্যে ছাড়ে, কেউ আগুনে, কেউ তেলের কড়াইতে, যে যেভাবে পাপ করে এইভাবে শাস্তি পাওয়া যায়। আগুনে পুড়িয়া কেউ করিছে চিৎকার, কেউ বা নিজের মাংস করিছে আহার, কেউ নিজের মাংস নিজে আহার করতেছে ক্ষুধায়। ভীষণ কুকুর আর গিদিনীর দল, ভীষণ কুকুরেরা, মানে কুকুর মানে কি, যারা ওই জমের ওইখানে কুকুর, আর গিদিনী মানে শকুনের দল, খাইতেছে অস্ত্র আদি করি কুলাহল, আসিয়া শরীরটাকে মাংস খাচ্ছে। কোথায় বা বৃশ্চিক আর বিষধর গণ, কোথায় বিচ্ছুক আর বিষধর গণ, নিরুপায় পাপীদের করিছে ধ্বংস, নিরুপায় পাপীদের ধ্বংসন করব। কোথাও বা পাপীর দেহ কাটে যমদূত, কোথায় দেখবে করাত দিয়া যমদূত কাটতেছে, কোথাও বিদীর্ণ করে গজাদি অদ্ভুত। কোথা তো গজাদি মানে হাতি, এক পায়ে দড়িয়া এক পা সুর দিয়া টানিয়া ছিটতেছে।
এইরূপে নরকের গুরু যাতনায় নিরন্তর পাপীগণ অতি কষ্ট পায়। তামিশ্র অন্ধতা মিশ্র রৌরব নামেতে সেই সব নরক আছে বর্ণিত শাস্ত্রেতে। শাস্ত্রেতের বর্ণিত আছে, এটা আমার কথা নয়, আমি ভাগবত থেকেই বলছি। নরনারী সে যেই হোক পাপ করে যদি ভয়ঙ্কর সে নরক বুকে নিরবধি। নরনারী যে পাপ করবে ভয়ঙ্কর নরক বুকে সে বুক করবে। অন্তিমেতে যবে জীব তেজে কলে বর কর্মফল তার সাথে নিরন্তর। পাপরূপ পাত্রেও সে লয়ে নিজ সাথে নরকে প্রবেশ করে ভুল নাই তাতে। অধর্ম যে জন করে হয় অধার্মিক ভীষণ নরক সেই বুক করে ঠিক। যে অধার্মিক সে ভীষণ নরক বুক করবে। নরক বুকের পর সেই মূরজন কুকুর শুকুর জন্ম লবে অনুক্ষণ। নরক বুক শেষ হইলে কুকুর জন্ম শুকুরজনিতে জন্ম হয়। ক্রমে ক্রমে পাপ হলে কয় আবার মানব জন্ম সেই জন লয়। এই যে ঘুরতে 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 পাপ জন্ম, প্রথম পশু পাখি কীট পতঙ্গ এইগুলা তো ভালো, পশু পাখি তো ভালো, খারাপ খারাপ জনিতে জন্মগ্রহণ হইতে 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 পাপ কাটতে কাটতে গিয়া আস্তে আস্তে মানব দেহতে জন্মগ্রহণ করে। এই মানব হইয়া যদি এই মানুষ এই দুইটা বজায় রাখিয়া যদি কাজ করিয়া তাকে সে অন্তিমে রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হবে। জীবের গর্বাদি গতি বর্ণন কিভাবে জীবের গর্বাদি গতি বলছে। ভগবান কইলেন হে জননী শুন, তামসী গতির কথা কইয়া আমি পুনঃ তামসী গতির কথা বলি। পুরুষের এতকণা করিয়া আশ্রয় স্থির করবে যায় যত জীব সমুদয়। পুরুষের এতকন্যা স্বামী স্ত্রীর যখন মিলন হয় তখন পুরুষের এতকন্যা, এটা সেই রেতকন্যা। এই যে ব্রহ্ম তাকে যায়, এটা ব্রহ্ম তাকিয়া ব্রহ্ম অগ্নি ব্রহ্মহূতন ব্রহ্ম কোন সমাধি না, সেই রতকণা নারীর গর্ভে গিয়া পতিত হয়। রতকণা গর্ভ মাঝে করিল গমন, সুনীতেরও সাথে তার হয় মিশ্রণ। সেখানে নারীরও রতকণার সঙ্গে গিয়া মিশ্রণ হইব। প্রথমে বুবুদ রূপে হয় পরিণত। প্রথমে বুবুদ এইভাবে ছোট একটা এক টুকরার মতো পোকার মতো এইভাবে আঁটবো। যদি মেডিকেল শাস্ত্র নিয়ে পড়তেন তাইলে দেখতেন, আমি তো পড়ছি, এগুলা দেখছি, মেডিকেলে পড়ছিলাম তাই দেখছি এগুলা। ক্রমে ক্রমে হয় তার বদরিরও মতো, কত ক্রমে ক্রমে একটা বড় বদরি মানে বগরি কুলের মতো হইব। মাংসপিণ্ড রূপ ধরে সেই জীব ক্রমে মাংসপিণ্ড রূপ আস্তে আস্তে বাড়ব। ক্রমে শিরদেশ হয় জানিও মরমে। আস্তে আস্তে 3 মাস 4 মাস 5 মাসে সন্তান গঠন হইয়া যায়, ছোট্ট সন্তান। হস্তপদ নকলুম অস্থিচর্ম আর সপ্তবায়ু ক্ষুধা তৃষ্ণা জন্মিবে আহার। যখন 7 মাস হয় তখন তার ক্ষুধা তৃষ্ণা জন্ম হয় মাতৃগর্ভে। এইরূপে ক্রমে ক্রমে হয় তার জ্ঞান, মাতার কুক্ষির মাঝে করে অবস্থান। যখন মাতার গর্ভের মধ্যে ঘোরাঘুরি করে খাওয়ার জন্য, যদিও না ইচ্ছা হয় তবুও তখন 20টা মূত্র মাঝে যে পরে শয়ন, 20টা মূত্র মাঝের মধ্যে মাতৃগর্ভে শয়ন করে। কুবিত যতক কৃষি ধ্বংসে অনিবার, কুদিত যতক কৃমি ধ্বংস অনিবার। কৃমিরা দংশন করবে বাচ্চাকে, তাহাতে সে বুক করে যাতনা অপার। তখন জুরাত করি অনাদি আদি গোবিন্দকে প্রার্থনা করবো, আমাদের মাতৃগর্ভ থেকে উদ্ধার করো। ভিতরে জরায়ু আর অন্ত্র বাহিরতে, ভিতরে তাকে জরায়ু আর অন্ত্র তাকে বাহিরতে। আবৃত সে রহে যেন পক্ষী পিঞ্জিরেতে। একটা পিঞ্জিরের মধ্যে যেভাবে পক্ষী রাখে মাতৃগর্ভে এইভাবেই থাকে। মস্তক স্থাপন করি মাতৃকুক্ষী দেশ, কুটিল করিয়া গিবা তাকে অতি ক্লেশ। কষ্টে থাকে। গর্ভ মাঝে জীব যবে বাস করে নীতি, মনে জাগে নিরন্তর পূর্বকর্ম স্মৃতি। যখন গর্ভে থাকে তখন তার জ্ঞান গুড়িয়া পূর্বজন্ম স্মৃতি থাকে। তখন মাকে কি ভাগবত শুনাইতে হয়। ভাগবত শুনাইলে এই ভাগবত কথা শ্রবণ করতে করতে ভিতরে তার মাতৃগর্ভে তার প্রসাদ রূপী দেহ হয়ে যাব। তখন পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হইব তখন বক্ত হয়ে যাব। রাধেশ্যাম নিতাই গৌর সীতানাথ পিতে হরিদ্র নিবল হরিব।
শতথর জন্মকৃত্য যত আছে পাপ, সকল স্মরণ করি জাগে অনুতাপ। মাতৃগর্ভে তাকে প্রত্যেক জন্মের কথা ভাবে। সপ্তম মাসেতে জীব লাভ করে জ্ঞান, 7 মাসেতে মাতৃগর্ভে জ্ঞান লাভ করে অস্থির হয়, তখনও কৃমিরও সমান। তখন এই অস্থির হয়ে যায়। কৃমি যেরকম টাক 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 করে পেটের ভিতরে দেখবেন, ওইভাবে হেও অস্থির হয়ে যায় বাড়িবার জন্য। পুনর্বারও গর্ভবাস নাই যাতে হয়, তাই সে হরির স্তব করে সে সময়। কৃমির কামড়ে নাকে মুখে কৃমি ঢুকে, তখন গোবিন্দকে বলে, গোবিন্দ আর আমাকে গর্ভে বাস দিও না, তোমার চরণে চিরদিনের জন্য দিন করিয়ে নিয়ে যাও। যেই হরি নানারূপ করে দারণ, তাহারও চরণ আমি লইনু শরণ। ডাকে, হে হরি তোমার চরণ। তখন দেখুন বাচ্চা জুরাত করিয়া ঘুরতে থাকে। দেখবেন করলে আপনার এই আলট্রাসোনোগ্রাফি করলে বাচ্চা কিভাবে ঘুরে মাতৃম করবে। যেই হরি নানারূপ করে দারণ, তাহারও চরণ আমি লইনু শরণ। অতীব অসাধু আমি অতীব দুর্মতি, লাভ করিয়াছি আমি উপযুক্ত গতি। যে দেহ লবিয়া এই সতী সতী ক্লেশ, তাহাতে বিস্তারিত সেই পরমেশ। অশুদ্ধ বিশুদ্ধ তিনি সদা নির্বিকার, অধিষ্ঠিত তিনি সদা হৃদয়ে আমার। পঞ্চভূত মহদেহ আচ্ছন্ন মিথ্যায়, আমাদের পঞ্চভূত দেহ এটা আছে। কৃতি অপ তেজ মরুত বুম, পঞ্চভূতের দেহ আচ্ছন্ন মিথ্যায়, তথাপি রহেন প্রভু নিজ মহিমায়। সর্বজ্ঞ মহান তিনি, নিয়ন্তা সবার, তাহার চরণে আমি করি নমস্কার। উনি সর্বত্র মহান, ওনার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না। উপাস্য সদাই হন সেই ভগবান, আমারে দিলেন তিনি তৈলাক্য জ্ঞান। গর্বেই আমাকে জ্ঞান দেন। এই জন্য এই যে কয়টা মাস মাতৃগর্ভে থাকলে ভাগবত কথা, হরি কথা, সাধু সঙ্গ খুব আনন্দ ফুর্তিতে রাখতে হয়, তখন বাচ্চাও আনন্দ হয়। আর তখন যদি স্বামী স্ত্রী ঝগড়া করে মুখ কালা থাকে, বাচ্চাও কিন্তু এইভাবে মানে মানে বদরাগী হয়ে জন্মগ্রহণ করবে। ওয়ে ভগবান প্রভু অগতির গতি, মাতৃগর্ভ তাকে বলে, মাতারে উপরে আমি রয়েছে সম্পত্তি, মায়ের উপরে আমি ভিতরে আমি সম্পত্তি হয়েছি। শুনিতেও বিষ্ঠামূত্রে পূর্ণ হয় উদর, এই পুণ্যের মধ্যে আমারও বিষ্ঠামূত্র সব মূলে উদর হয়ে গেছে। অতিক্লেশ ভোগ করি নিরন্তর, অতিক্লেশ ভোগ করতেছি জুরাত করি। এই কূপ হতে কবে পাইব উদ্ধার, এই কুয়া থেকে আমি কবে উদ্ধার হব। কৃপা করি বল হে কৃপা অবতার, কৃপা করি আমাকে অবতার তুমি কৃপা করো। পুনঃ পুনঃ গর্ভাবাস অতিক্লেশকর, এ যাতনা হতে মুক্ত করো ঈশ্বর। বারবার গর্ভাবাসে জনিতে জন্মগ্রহণ দিও না। সেই বাচ্চা শিশু কিন্তু গর্ভতে ঘুরিয়া গোবিন্দকে ডাকে। ভগবান কহিলেন দেবহূতিপতি, কপিল বললেন মাকে, এইরূপ স্তব করে গর্ভেরও সন্ততি, এইরূপ গর্ভের সন্তান স্তব করে উদ্ধার পাওয়ার জন্য। 10 মাস কালগত হয় সে সময়, বায়ু বলে সেই যুগ অধক্ষিপ্ত হয়। 10 মাস কাল হইলে বায়ু বলে অধক্ষিপ্ত হইয়া যাইব। 10 মাস 10 দিন পরে বাইরে আসিয়া শিশু হয় অচেতন। বাইরে আসার পরে বাচ্চা দেখবেন ডেলিভারি করাইলে ডেলিভারি পরে অচেতন থাকে। স্মৃতিশক্তি লোপ পায় জন্মেরও কারণ, সমস্ত স্মৃতিশক্তি লোপ পাই গেছে যখন পৃথিবী, কারণ মায়ার জগৎ। পৃথিবীতে যখন বাচ্চা যখন প্রসব হইয়া মাতৃগর্ভ থেকে যখন পৃথিবী স্পর্শ করলেই তার পূর্বের স্মৃতি সব ভুল হইয়া যাইব গিয়া, কারণ এই মায়ার জগতে চলিয়া আসে। ভূমিতে পড়িয়া শিশু সব যায় ভুলে, ভূমিতে পড়িয়া সব ভুলিয়া যায়। কন্দন করিতে তাকে উচ্চ স্বরে তুলে, এও 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 করি কন্দন করতে তাকে। ক্রমে শিশু বড় হয়, পায় নানা ক্লেশ, ক্রমে ক্রমে বড় হয়। শৈশব দুঃখ ভোগ করে সে অশেষ। অপবিত্র শয়নতে তাকে সর্বক্ষণ, উঠিতে বসিতে নারে করে রোদন। অপবিত্র ভাবে থাকে না বাচ্চারা। কোনো সময় দেখো পেচ্ছাবের মধ্যে পড়িয়া গোড়াগড়ি করে মা কাজ করতেছে, কোনো সময় দেখো পায়খানা করছে, এইভাবেই আছে। মা আইতে পারতেছে না সময় মতো, তখন রোদন করে হাউ হাউ করি খাটে গোবিন্দকে, গোবিন্দ তুমি কেন আমাকে পৃথিবীতে নিয়ে আসছো। দাস মশা জীবাদি দংশন তাহারে, মশা মাসে তখন কিন্তু আসিয়া বসে। মশায় এখন তো তোমার মশারি বাড়িছে, ছাতার মতো পট করে দিয়া দেয়। আগে তো আমাদের দিনে ছিল না বাবা, বড় মশাই টাঙ্গাই দেওয়া হইতো।
পঞ্চবৎসর কাল কিছু করিতে না পারে, 5 বৎসর কিছু করতে পারে না বাচ্চারা। পৌগণ্ড অবস্থান কালে যতক মানব অধ্যয়ন করি দুঃখ করে অনুভব। যৌবনের কাল যবে হয় উপনীত, যখন তার 18 বছর বয়স যৌবন কাল উপনীত হইল, অর্থ আর নানা কষ্ট পায় সে সময়, তখন অর্থ রোজগারের জন্য কষ্ট পায়, পড়াশোনা করিও চাকরি পাচ্ছে না, এই যে কষ্ট পাচ্ছে। অবিদ্যায় মুগ্ধ হয়ে মিথ্যা কর্ম করে, অবিদ্যায় তখন এই চুরি চামারি এই বিলে কাজে লিপ্ত হয়, কর্মের বন্ধন শুধু জড়াইয়া পড়ে, কর্মের বন্ধন যা কামাতুর হয়ে জীব অবৈধ বিহার, তখন এইভাবে কাম ভাবে হয়ে যায়, জায়গা পায় না। 18 বছরের আগেও বাচ্চারা কাম ভাবে হয়ে যায়, বিদারিত কামাতুর হয়ে করে অবৈধ বিহার, অবৈধ জায়গায় চলিয়ে যায়। নরকতে বাস হয় অবশ্য তাহার, সে নরকতে বাস হয় যারা অবৈধভাবে কামাতুর করে। সব নারী মাতৃ সমান রূপে যারা দেখে তারা রাধারানী যুগল চরণ পায়। অসাধু সংসঙ্গ দোষে ধর্ম নষ্ট হয়, অসাধু বন্ধুদের শাক দিয়া বিড়ি খাওয়া শিখবো, সিগারেট খাওয়া শিখবো, মদ খাওয়া শিখবো। অসাধু সংসঙ্গ দোষে ধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হয়ে যাব। কারণ যে দল মানুষ হয় ছোটকালে মাস হয়, এই জন্য ভালো বন্ধু ভালো মা কাছে এদেরকে রাখতে হয়। সত্য শৌচ দয়া হয়, নষ্ট সমুদয় সমস্ত নষ্ট হইয়া যায়। প্রজাপতি ব্রহ্মাহেরি নিজ দুহি তারে বিমুগ্ধ হইয়াছিল কাম সহকারে। প্রজাপতি ব্রহ্মা উনিও নিজের সন্তানকে দেখিয়া সন্ধ্যাকে দেখিয়া কাম ভাবে মোহিত হয়ে গেছিলেন। লাস্টে সন্ধ্যা কি করলো, ভাইয়েরা সন্ধ্যাকে মানে বাবাকে বললো তোমার মেয়ে তো এটা। তখন প্রজাপতির হঠাৎ করে ঘুম ভাঙ্গিয়া গেল, এই যে কাম ভাব চলিয়া গেল। তখনই সন্ধ্যার উদাহরণ করলো, এই যে সন্ধ্যাকাল, এই সন্ধ্যাকাল, এই সন্ধ্যা উপায় না পায় হেরি কন্যা মৃগীরূপ ধরে ব্রহ্মা নিকটতে পলায়ন করে। কামাতুর ব্রহ্মদেব লজ্জাহীন চিতে মৃগরূপে ছুটিলেন কন্যার পশ্চাতে। মৃগরূপে হরিণের রূপ ধরিয়া কন্যার পশ্চাতে চললেন। আপনি ব্রহ্মাণ্ড যবে মুগ্ধ রমণীতে, কোন নর নারী হেরি মুগ্ধ নয় চিতে। কোন নর নারী কিন্তু সবাই কিন্তু কামভাবে থাকে। অপূর্ব রমণী মায়া অতি তার বল, বীরেরা লুটায় হয়ে কটাক্ষ কেবল। কারণ নারী পৃথিবী সৃষ্টি করতে পারে, নারীও ধ্বংস করতে পারে। কুরুক্ষেত্র যুদ্ধ কার জন্য হয়েছে বাবা? কুরুক্ষেত্র যুদ্ধের জন্য দায়ী কে? দ্রৌপদী। জব পৃথিবীতে হয়েছে মায়ের দ্বারা সৃষ্টি হয়। একটা মা একটা পৃথিবীকে সৃষ্টি করতে পারে, একটা মা একটা পৃথিবীকে ধ্বংস করতে পারে। তাই মায়ের কশ্যপ মরিচি আছে যত ঋষিজন, সকলেই মুগ্ধ বটে বাদে নারায়ণ। যেজন হইবে যোগী সংসার ভিতরে, সেজন প্রমদা সদা কবু নাহি করে। যেজন যোগী সে কোনদিন মনকে শান্ত রাখতে রাখতে নাম করবে। যখন দেখবেন কামভাব জাগরিত হচ্ছে, তখন রাধে 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 বা গুরুর নাম জপ করবে মনে মনে, দেখবেন কামভাব নষ্ট হয়ে যাবে। ভাববেন না। রাত্রে ঘুমানোর সময় ভালো পুস্তক পড়বেন, পড়িয়া নাম করিয়া শুইয়া করবেন, দেখবেন কামভাব আর যাচ্ছে না আপনার। মানে আপনি ব্রহ্মচর্য পালন করবেন। আপনি যদি 1 বছর কাল ব্রহ্মচর্য পালন করে একটা সন্তান জন্ম দেন, সেও সন্তান সবচেয়ে শক্তিশালী হয়। এই জন্য ব্রহ্মচর্য পালন করতে লাগে। সেজন্য প্রবত্ত সদা কবু নাহি করে। নরকের দ্বার রূপে জয় হয় নারীগণ, মৃত্যুর স্বরূপ তারা হয় অনুক্ষণ। কারণ কাম ভাবে নরকের দ্বার নারীগণ থাকে, এই নারীগণে মৃত্যুর কাছে পৌঁছাই দেওয়া যায়। মুমুক্ষ রমণী সব আমারও মায়ায়। এরা বলছে, গোবিন্দ বলছে আমিও পৃথিবীতে সৃষ্টি করছি। নাইলে পৃথিবীতে যদি খালি পাপই থাকে, পুণ্যবান থাকে, তাইলে পৃথিবী চলবে না। পাপ পুণ্য দুইটা বিচ্ছে হইতে না হইলে জীবের মুক্তি নাই বাবা। পতিপুত্র মুখ্য রমণী সব আমারও মায়ায়, পতিপুত্র বৃত্ত লাগি মুহে পড়ে দায়। রমণীরা আমার মায়ায়, মায়াহিত পতিপুত্র লাগিয়া আরা মুখ্য মুহে পড়ে থাকে। এসব জানিবে আরো মৃত্যুরও কারণ, মুক্তি নাই পাবে আছে মায়া যতক্ষণ। যতক্ষণ মায়া আছে বাবা, মুক্তি পাওয়া যাবে না।
মুক্তিকামী জীবগণ মঙ্গল নিদান, মায়ারে মৃত্যুর রূপে করে যেন জ্ঞান। ইয়রূপ জীবের গতি জানি মনে মনে, তেজিবে অসাধু সঙ্গ যত ধীরে দেনে। অসাধু সঙ্গ ত্যাগ করবেন। যেখানে দেখেন অসাধু আলোচনা হইতেছে, খালি কয়েকজন ছেলেরা যদি বসে, তখন এই আস্তে আস্তে অসাধু আলোচনা শুরু হইলে ফট করে রাধা রাধা করিয়া মনে মনে ছড়িয়ে আসবে। নারীর মেয়ে লোক যেখানে জড়ো হয়, তারাও কিন্তু অসাধু আলোচনা করে, যখন সেইখানে সতী নারী যে ফট করে বাগিয়া দিব, ছড়িয়া দিব। জীবের বিনা এই জন্য সঙ্গদোষে লোয়া জলে বাসে রে বাবা। আমাদের সমাজটাই তাই। ভালো সঙ্গ করো, ভালোভাবে রাধারানীর যুগল চরণ পাবে। জীবের বিনাশ না জানিবে নিশ্চয়, জীবনের ধিক্কার তাই উচিত না হয়। মৃত্যু নাই কবয় অযত্ন জীবের, নিশ্চয় জানয়ে যথা যত জ্ঞানী জনে। যুগ বৈরাগ্যযুক্ত করিয়া বুদ্ধিতে, আসক্ত বিহীন হয়ে থাকিবে মোহিতে। যুগার বৈরাগ্য নিজের বুদ্ধিতে করা যায়। কপিল কর্তৃক ব্রহ্মার মীমাংসা উপহার। ব্রহ্মা কপিলের এইসব কথার মীমাংসা উপহার দিচ্ছেন। সুত কয়ে শুনো শুনো সৌনক সুজন, সুখের শুনো সুখের বাণী অমৃত নিঃসন। এই যে ভাগবতের বাণী, অমৃত নিঃসন বাণী। সন্মুদ্দি রাজার সুখ কহি পূর্ব বাণী, আরম্ভেন অপরূপ মীমাংসা ব্যাখ্যানী। যে কথা কহিল মিত্র বিদুর সদন, পুনঃ সেই যোগবা করো আস্বাদন। পূর্ব বিবরণ কই মিত্র সুজন, কইলেন বিদুরের অন্য বিবরণ। বিদুরের আগ্রহ হেরি তবে মুনিবর, কপিল মীমাংসা বার্তা কয়ে ততপর। মিত্রকণ শুনো শুনো বিদুর সুজন, ব্রহ্মের মীমাংসা যা কপিল বচন। ব্রহ্মের মীমাংসা যা, সমস্ত কিছু কপিলের বচন। এই যে ভাগবতে আমরা বসি, ভাগবত কথা আমার শক্তি নাই। আমার প্রভু বলছেন যে আমি ভক্তের ভিতরে ভক্ত হয়ে ভক্তকে ভাগবত শুনাই, আর আমিও আমার সখীগণ নিয়ে ভাগবত শুনে আমি সান্ত্বনা লাভ চাই। ভাগবতের মধ্যে যা সীমাবদ্ধ, ভাগবতের কথাই আমি ভক্তদেরকে শোনাই। কেমনে সংসার অতি বন্যা পুরবে, কহেন তত্ত্বের রীতি যা এই ববে। গৃহীদের ফলাফল বৈরাগ্যের যথা, কহেন কপিল এবে প্রকাশী সর্বতা। গৃহী হইলে কিভাবে বৈরাগ্য হইতে হইব। সম্বুতি মাতাকে পুনঃ কহেন কপিল, শুনো শুনো মাতা কিছু মীমাংসা জটিল। মাগো শুনো কিছু মীমাংসা। অতি কুট মীমাংসা সর্ব সারাৎসার, বুঝিলেন জীব পায় বব পারাপার। এগুলা যদি যে বুঝে, সে ববের পারাপার থেকে মুক্তি পায়। একা ধর্ম হতে জন্ম এহেন সংসার, সেই ধর্ম বলে গিয়া তো মুক্তি পারাপার। একা ধর্ম, মনুষ্য ধর্ম একা। ধর্ম বিনা অন্য পথ নাইক সংসারে, সংসারে অন্য কোনো পথ নাই। কহিলাম সত্যমাত আপন বিচারে। ধর্ম বলতে এই ধর্ম নাই। আপনি সমাজ সেবাও করবেন, দরিদ্র সেবা দিবেন, অহিংসা ত্যাগ করবেন। এটা হলো সবচেয়ে বড় মানব ধর্ম। জাতি ধর্ম নির্বিশেষে সবকে ভালোবাসবেন। গৃহস্থ তারে কয় যেই যোগ গৃহে রয়, তা সংসারে যেই জন মায়াবদ্ধ হয়। যারা গৃহস্থ তারা যে গৃহে মায়াবদ্ধ তাকেরাই গৃহস্থ। সংসারে ধর্মরূপী গাবি বর্তমান, কাম অর্থ দুগ্ধ তার কয়েন বিদ্যান। সংসারে ধর্মরূপী গাবি, গৃহীজনে সেই দুগ্ধ করিয়া দুহন, কামযুক্ত চিত্তে বলে পরমরতন। গৃহীজন সেই দুগ্ধ দুহন করিয়া, কামযুক্ত চিত্তে বলে পরমরতনে। কাম বেশে বুলি সেই আদি ভগবানে। সেই কাম বেশে কি করে আদি ভগবানকে বুলিয়া যায়। মায়াজালে বদ্ধ হয়ে তাকে সে অজ্ঞানে, মায়াজালে বদ্ধ হইয়া অজ্ঞান করিয়া যায়। নিষ্কামনা না হয়ে সদা কামাচার, যাগযজ্ঞ শ্রাদ্ধ আদি শাস্ত্র ব্যবহার। এগুলা যাগ যজ্ঞ শ্রাদ্ধ, এগুলা শাস্ত্রের কথা আছে, এগুলা আমার কথা নাই। এগুলা কোনো ব্রাহ্মণে বানায় না, এগুলা ভাগবত থেকে আগে থেকে চলিত আসছে। সকাম ভাবেতে তার পরিপূর্ণ মন, না পায় হরির পদ করিতে সেবন। স্বর্গমাঝে খ্যাত যাহা মহাচন্দ্র লোক,
সেই স্থানে গৃহী যায় তেজিয়া বুলুক, স্বর্গমধ্যে আছে চন্দ্র মহাচন্দ্রলোক, সেইখানে গৃহীরা গিয়া বাস করে। চন্দ্রলোকে স্থায়ী নয় এহেতু নরে, চন্দ্রলোকেরও স্থায়ী হইতে পারে না। পুনশ্চ আইলে এই সংসারের ভিতরে আবার সংসারে চলিয়া আসে। যখন হইবে লয় ব্রহ্মাণ্ড সকল, অনন্ত শয্যায় হরি শয়নে কেবল। যখন পৃথিবী লয় হয়ে যায় তখন অনন্ত শয্যায় আমার গোবিন্দ শেষ নাগরূপে শয়ন করেন। ভূমি চন্দ্র দুই ভাবে হইবে লয়, ভূমি থাকবে না, চন্দ্র থাকবে না, সব লয় হয়ে যাবে। সেই হেতু চিরসুখী গৃহস্থ না হয়, সেইভাবে যারা গৃহস্থ চিরসুখী হয় না। সংসারী হইয়া জীব হইয় সকাম, হইলে সকাম নাই পূর্ণ হয় তার, হয় মাত্র তার মনস্কাম। সংসারী কাকে বলছে? সংসারে তাকিয়া ধর্মপরায়ণ হইয়া যারা সংসার করে এরাই মনস্কাম পায়। এই তো কহিনু মাত্র সংসারী বিচার, এতক্ষণে কইব কিছু যুগী ব্যবহার। এক্ষণে যুগীর কথা বলবো। যুগী কাকে বলে? জন্মিয়া সংসারে যেই লয়ে নিজ মন, ধর্ম হতে কাম অর্থ না করে দুহন। যে জন্মিয়া সংসারে যেই লয়ে নিজ মন, ধর্ম অর্থ কাম করে না করে দুহন, সর্বদা প্রশান্ত হয়ে শুদ্ধ রাখে মন, সর্বদা নিবৃত্তি করবে ধর্মপরায়ণ। সর্বদা ধর্মপরায়ণ থাকিয়া শুদ্ধভাবে সংসার করবে, মা বাবা সেবা করবে। মমতা তেজিয়া হয় শূন্য অহংকার, অহংকার তেজিয়া তিনরূপী সহিষ্ণ, তরুরূপী সহিষ্ণ, অমানিন মায়াজন বৈষ্ণবীয় সদাহরি। মমতা তেজিয়া হয় শূন্য অহংকার, বিষয়ে চিত্ত যা না হয় বিকার, তার বিষয়ে যাতে চিত্ত থাকে না। সত্যগুণ অবলম্বে সেই যুগী মুনি, চিত্ত যা নির্মল হরিলীলা শুনি। যাতে হরিলীলা শুনতে তার মনকে শান্ত করে, সেই ভগবানের করে কর্ম সমর্পণ। সমস্ত কর্ম আমি বললাম না, আজকে আপনি যদি ধান গাছ কাটতে কাটতে যখন রাধে 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 ধান গাছ কাটবেন, দেখবেন ধানও কিন্তু ভালো হবে। যে কর্ম করবেন নামের মাধ্যমে করবেন। সূর্য দ্বারা হরিস্থানে সে করে গমন, মহাকৃতি সূর্যলোকে নাই তার লয়, জীবের উৎপত্তি নাশ যার জন্য হয়। সেই সূর্য মিলি যায় নিষ্কাম সাধক, সূর্য তার বাল লয়ে হয়ে বাহক। সেই কিন্তু সূর্য তার মধ্যে মিলিয়া যায়। মহাসাধু যেই জন পায় মুক্তিদন, নিষ্কাম জীবের বাক্য এহেন গঠন। বুঝিয়া করিবে কার্য জননী আমার, নিষ্কাম সকল বাপ জীবেরও বিচার। মা জননীরা বুঝিয়া করবা সংসার, সংসারে সুখ হয় রমণীর গুণে। সংসারে তাকিয়া সবাইকে সমান চক্ষে দেখবা। লয়কালে লীন কবু না হয় তপন, সূর্যলোকের অতযত নিষ্কাম সুজন। সূর্যই ব্রহ্মের পথ জানিবে নিশ্চয়, মুক্ত লাগে সূর্যপথে প্রবেশিত হয়, মুক্তি লাগে প্রবেশিত হয়। এতএব জননী গো সুনামর বাণী শুনো, ব্রহ্মপতি মন তুমি দাও পুনঃ পুনঃ। ব্রহ্মের প্রতি অনাদি আদি গোবিন্দের প্রতি পুনঃ পুনঃ মন দাও। যেই ভক্তি আশ্রয়তে রয়েছে চরণ, নিষ্কাম ভক্তিই তারে কয়ে জ্ঞানী জন। সেই ভক্তি হে জননী কয় বজন, পাইবে তাহাতে মুক্তি আমারও বচন। বাসুদেব ভক্তিদান যেই জন করে, জ্ঞান বৈরাগ্য ফলে তাহারও অন্তরে। বাসুদেবের প্রতি যার চরণে বাসুদেবের চরণে যার মন, সে জ্ঞান মুক্তি লাভ করবে। সাধু সেবা করতে হবে। এই দুই পথ হয় ব্রহ্মেরও কারণ, উহাতেই লাভ হয় ব্রহ্ম দর্শন। চিত্ত যার অনুরাগী শ্রীহরির চরণে, হরির চরণে যার চিত্ত, বিষয় বাসনাতে যে ইন্দ্রিয়ের গণে। আপনি নিঃসঙ্গ হয় হরি প্রেম মনে প্রাণে, পরম আনন্দে তার উপজয় প্রাণে। পরম আনন্দে তাকে হরির স্থানে গিয়ে কেমন সে ব্রহ্ম হয় সুনগ জননী, কহি করিব বিচার তা বুঝিয়া এক্ষণি। অগণ্য তাহার নাম জ্ঞানে গোচর, পরম ব্রহ্ম পরমাত্মা পরম ঈশ্বর। জ্ঞান বলে এই নাম করিয়া নির্দেশ, বুঝিলে পাইলে ব্রহ্ম দর্শন বিশেষ। সবসময় ভাববেন যে পরম ব্রহ্ম পরম পিতা একজন আছেন। সঙ্গ না তেজিলে বুধ নাই হবে জ্ঞান। কুসঙ্গ যদি ত্যাগ করেন না করেন তাইলে জ্ঞান হবে না।
জ্ঞান বিনা নাই পাবে ব্রহ্মের প্রমাণ। ভালো সঙ্গ করলে ব্রহ্মের প্রমাণ পাবেন। জ্ঞান বলে যদি জীব ভাবে অনুক্ষণ, অন্তর ভিতরে ব্রহ্ম করে দর্শন। জ্ঞান হইলে অন্তর ভিতরে ব্রহ্মকে দর্শন করে। শব্দাদি সকলে ব্রহ্ম হলে অনুসার, পাইবে সাধক ব্রহ্ম নিজ বিদ্যমান। যেই জন শব্দাদিতে ভাবে স্বভাব, সর্বদাই হৃদে ভাবে যুক্ত ব্রহ্মভাব। ঈশ্বর হইতে জন্ম আপনি প্রদান, এইটা ভাবতে লাগবো সর্বদা। আমি ঈশ্বরের দাস, দেবতারা হইলা ঈশ্বরের দাস, আমরা হইলাম দেবতাদের দাস, দাসের অনুদাস আমরা। ঈশ্বর হইতে জন্ম আপনি প্রদান, তা হতে জন্ম হয় ক্রমেতে মহান। তাই ঈশ্বর আমাকে জন্ম দিয়েছেন সমাজে ভালো কাজ করার জন্য। মহৎ তত্ত্ব হতে সৃষ্ট হয় অহংকার, সত্যরজ তম বেদে ত্রিবেদী আকার। সত্যতে অন্তর লাভ, নাম তার মন। ইন্দ্রিয় দেবতা যত তাহাতে জনন। রজভাবের জনমিল ইন্দ্রিয় সকল, কর্মজ্ঞান বেদবব দেহেতে কেবল। তমেতে জন্মিল ভূত মাত্রাগুণ লয়ে, জগৎ প্রকাশে তাহা শব্দাদিতে রয়ে। এতএব শব্দ আদি ব্রহ্মা নিরূপণ, কারো রূপান্তর সব জগত কারণ। জ্ঞান বলে হেনবুধ হলে অনুমান, তবে অর্থভাব তার হৃদয়ে বিদ্যমান। জ্ঞান বলে যদি অর্থভাব করো তাইলে, ইয়াতে ব্রহ্মতত্ত্ব কয়ে জ্ঞানী জন, ইয়ারে জানিবে মুক্তি লবে সেই কন। আপন সংকল্প জানে করিবে প্রদান, জ্ঞান নাশ অহংকার যুগের প্রমাণ। এই জ্ঞান লাভ করি সন্ন্যাসীরা যত, করিতেছে যুগাচার সংসারে সতত। যুগাচার সংসার সন্ন্যাসী হও, বলছে তুমি সংসার ত্যাগ করিয়া গেরুয়া বস্ত্র পরিয়া গেলে হবে না, সংসার সন্ন্যাসী থাকতে হবে। যুগরত যেই জন করে কর্ম বেশে, কর্ম বেশে করতে হবে। ব্রহ্মতত্ত্ব যেই জন নয়ন দর্শে, সেই ব্রহ্মতত্ত্ব দুই নয়নে দর্শন করতে পারবে। সামান্য জ্ঞানের বোধ করিনু প্রকাশ, বুঝিলে বিস্তার হবে ইয়ারও আবাস। যদি বুঝো বাবা তাইলে ইয়ার আবাস হবে। ইতি জানি মাতা আগে ভক্তি যুগ করো, ভক্তি বলে জ্ঞান বা হৃদয়তে ধরো। তাই মা আগে ভক্তি যুগ করো, মনকে শান্ত করিয়া গোবিন্দকে হৃদয়ে স্থাপন করো, হৃদয়তে ধরো। পাইবে তাহাতে মুক্তি আমারও বচন। কপিল দেব বলছেন মাকে, দেবহূতিকে, পাইবে তাহাতে মুক্তি আমারও বচন। ইহাতে সাংখ্য যুগ বলে জ্ঞানী জন, ইয়াকে বলে সংখ্যা যুগ। যেই জন করে মাতা মুক্তিও বিলাস, এই যুগ ভিন্নতা নাই পুরে আস। ভক্তি যুগ করি মাত পূর্বেতে আমার, ভক্তিতে হইল সিদ্ধি জ্ঞানের বিচার। পুরুষ প্রকৃতি পুরুষ বুধ জ্ঞানেতে হইবে, তবে মুক্তিদন সাধু আপনি পাইবে। যখন সাধুর মধ্যে প্রকৃতি পুরুষ জ্ঞান হইব, তখনই তার সাধু ভাব আসবে। তিলক নিলে সাধু হয় না। জ্ঞান ভক্তি দুই এক ব্রহ্মেরও কারণ, যে যাহা পায়ে তাহা করে আচরণ। বহু গুণ যদি হয় এক ফল রয়, রূপ রস গন্ধ আদি নানা গুণময়। ফলের বিচার লাগি লয়ে ভিন্ন গুণ, বিভিন্ন আস্বাদ করে ইন্দ্রিয় নিপুণ। রসনারও লয় রস গন্ধ নাসিকায়, নয়নতে লয় রূপ যাহা জানে যায়। এই নয়নতে রূপ লইব, যাহা তুমি জানবে তাই পাবে। সবারও উদ্দেশ্যে এক জানিবারে ফল, ঈশ্বরের তথাপথ শাস্ত্রের সকল। ঈশ্বরের পথে যাও, নানা পথে গতি করি লবে সে ঈশ্বর, বুঝিয়া করিবে কর্ম জ্ঞানের গোচর। কহি ভক্তি জ্ঞান বাণী জননী তোমায়, কহিনু বিচার ভাবে শ্রেষ্ঠ যে বুঝায়। যে মতে ঈশ্বরণ যে মতে সংসার, যে মতে মায়ার সৃষ্টি কহিনু বিচার। যে মতে জীবের জন্ম অবিদ্যা যেমন, একে একে সবমাত করিনু বর্ণন। এই উপদেশ করি যুগাচার, পাইবে করতলে মুক্তি সারাৎসার। অতি গোপনীয় বাণী জননী তোমায়, অতি গোপনীয় কথা বলছি জননী, কহিলাম একে একে বুঝিয়া সাধ্যায়। পর উত্তেজক যারা অবনীত খল, তার নিকটে নাই বলিবে সকল।
যারা পর উত্তেজক মানে কি, ওই যে কি বলা যায়, মানে তাড়াতাড়ি করে যাকে এই কথা বললে, আপনি এক কথা বললেন, এটা 10টা লাগায় যারা তাড়াতাড়ি করে, এরা হলো সবচেয়ে বড় পাপী। যা শুনবা এখানে হৃদয়ে গোবিন্দকে স্থান দিয়া গোবিন্দকে সমর্পণ করবা। দুরাচার লোভী তারা অহংকারী অতি, বিহেতে আসক্ত তারা অতীব দুর্নীতি। মূঢ়পতি যাদের না হয় ভক্তিযুক্ত মন, তাদের মূঢ়পতি ভক্তিযুক্ত মন হয় না, তাদের কাছে ইয়া না করো কীর্তন, তাদের কাছে হরিনাম কীর্তন করবা না। শ্রদ্ধাশীল যারা হয় ভক্ত বিনীত, জীবপ্রেম করে তারা অতি শুদ্ধ চিত। বৈরাগ্য যাদের সদা বাহ্য বিষয়তে, শান্তচিত্ত পরসেবা করে আনন্দিতে। প্রিয় হতে প্রিয় যেবা ভাবিছে আমার, সেই জ্ঞান দিও তুমি শুধুইও তাহারে। যে তোমার সবচেয়ে প্রিয় ভালোবাসো তাকে জ্ঞান দিও, হরির জ্ঞান। এই বাণী যেই জন শুনে এক মনে, মুক্তি পায় হস্তগত হয় সেই ক্ষণে। পরম ভক্তিতে যেই করিবে শ্রবণ, একবার যদি ইয়া করে কীর্তন, যদি কীর্তন করে ভক্তি যুগে যেই জন পাইবে নিশ্চয়, জানিবে ইয়াই মাতা শাস্ত্রের বিচয়। এতক কইয়া তবে হইলেন স্থির, দেবহূতি আনন্দতে রোমাঞ্চ শরীর। আগামী কাল আমরা আলোচনা করব ভাগবতের 3য় স্কন্ধ, দেবহূতি স্তব এবং কপিলের বনগমন। কপিল দেব উনি বনে চলে যাবেন সংসার ছাড়িয়া। তাই ভাগবত এমন একটা শাস্ত্র, ব্যাসদেব 18 পুরাণ রচনা করিয়াও ব্যাসদেবের মনের মধ্যে শান্তি ছিল না। ব্যাসদেব ভাবলেন আমি 18 পুরাণ, লিঙ্গ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, যত শিব পুরাণ, সব পুরাণ রচনা করিয়া শিবে বলছেন যে না, আমার মনে শান্তি নাই। এখন ব্যাসদেব কি ভাবছিলেন যে না, আমি তো আত্মহত্যা করব না, নরকগামী হব। তাই এই দেহকে আমি সরস্বতী নদীর তীরে আমি অক্সিজেন সেবন করতে করতে, হাওয়া সেবন করতে করতে, নাম করতে করতে দেহকে কীর্ণ করে দেহ ত্যাগ করব। কিন্তু ভক্ত হৃদয় ভগবান, ভক্তের কথা ভগবানে জানেন। তাই ভগবান কি করলেন, নারদকে পাঠাইলেন, নারদ যাও গিয়া বলো ব্যাসদেবকে হরিকথা প্রচার করার জন্য। এই হরিকথা হইল ভাগবত। ভাগবত জ্ঞান লাভ করবেন, সমাজের উপকার করুন, অপকারও করুন, সময় উপকার করবেন, অপকার করবেন না। আর খারাপ চোখে কাকো দেখবেন না, সমান চোখে দেখবেন। সাধু হিংসা করবেন না, সাধু নিন্দা করবেন না, ব্রাহ্মণ নিন্দা করবেন না, গুরু নিন্দা করবেন না। গুরু নিন্দা কোনো সময় কানেও শুনবেন না, যে আমার গুরু ভালো, মুখে গুরু খারাপ, এগুলো কোনো সময় শুনবেন না, তাতে নরকগামী হবে। সব সময় সংসারের প্রতি মন রাখিয়া এই যে হৃদয়স্থলে রাধারানীকে বসাইয়া নাম করতে থাকবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। সমস্ত ভক্তগণ সাধুগণের চরণে আমার দণ্ডবোধ, সবার পদধূলি আমার মস্তকে দিবেন। আর কৃপা করবে শেষের দিনে জানে রাধা রাধা নাম করিয়া বৃন্দাবনে যাতে রাধারানীর যুগল স্থলনে স্থান পাইতে পারি। রাধে শ্যাম রাধে রাধে।